জেলার এসপিকে সরানোর নির্দেশ নবান্ন দিয়েছে পূর্ব বর্ধমান এবং বীরভূম। বীরভূমের এসপির বদল এবং পূর্ব বর্ধমানের পুলিশ সুপারকেও বদল করা হয়েছে। কেন, কি কারণ আমরা জানবো। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। পিয়ালি, কি খবর পাওয়া যাচ্ছে এই দুই জেলার এসপিকে কেন বদলানো হয়েছে? একেবারে দেখো, দুটো জেলার এসপি বদল হয়েছে এবং তার মধ্যে দুটোই গুরুত্বপূর্ণ জেলা। একটা হচ্ছে বীরভূম, সেই বীরভূমের নতুন পুলিশ সুপার হয়েছেন আমনদীপ। তিনি পূর্ব বর্ধমানের এসপি ছিলেন এবং তাকে বীরভূমের এসপি করা হয়েছে। অন্যদিকে রাজনারায়ণ মুখার্জি, যিনি এসপি বীরভূম ছিলেন, তাকে ট্রাফিক পুলিশের এসপি করা হয়েছে এবং সায়ক দাস, যিনি এসএসসিআইডি পদে ছিলেন, তাকে পূর্ব বর্ধমানের নতুন এসপি করা হয়েছে, যেটা পুলিশ সূত্রের খবর। বেশ কিছু আভ্যন্তরীণ বিষয় এবং এটা একটা রুটিন বদলি বলে দাবি করা হচ্ছে। কিন্তু দুটো জেলার গুরুত্ব বিচার করে দুজন নতুন আইপিএস অফিসার, যারা 2014 ব্যাচের, এবং বেশ কিছু আমনদীপ, যিনি আইপিএস, তিনি এর আগে হুগলি জেলার এসপি ছিলেন, তারপরে পূর্ব বর্ধমান, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ জেলাতে তিনি কাজ করেছেন এবং বীরভূমের মতন গুরুত্বপূর্ণ জায়গায় তাকে নিয়ে আসা হয়েছে বলে আমরা জানতে পারছি। পিয়ালি, নির্দিষ্টভাবে কিছু বলা হয়েছে কেন শুধুমাত্র এই দুটো জেলার এসপিকেই বদল করা হয়েছে? দেখো, অফিসিয়ালি এই ধরনের বদলির ক্ষেত্রে কখনোই কিছু বলা হয় না। যেটা বলা হয় যেগুলো রুটিন এবং প্রশাসনিক সিদ্ধান্ত। অনেক ধন্যবাদ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। রাজ্যে দুটি জেলার পুলিশ সুপারকে বদলের নির্দেশ নবান্ন দিয়েছে। বীরভূমে নতুন পুলিশ সুপার হয়েছেন আমনদীপ, আর পূর্ব বর্ধমানের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন সায়ক দাস। পূর্ব বর্ধমানের এবং বীরভূমের নতুন এসপি আমনদীপ হয়েছেন বীরভূমের পুলিশ সুপার, এবং পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের দায়িত্ব সায়ক দাসকে দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।